সেন্টারিং খোলার পরে যে ফিনিশিংটা দেখা যায়, আপনারা অনেকে ছাদ ঢালাই দেন, কিন্তু এমন ফিনিশিং পান কিনা জানি না। একটু দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের যে ছাদ ঢালাই দেওয়ার পরে আমাদের যে সেন্টারিং খোলার পরে কিভাবে ফিনিশিংটা দেখা যায়, অথবা যে ফিনিশিং হলে আপনার ছাদের কোনো ত্রুটি থাকবে না, সেই বিষয়ে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর কোয়ালিটি সম্পূর্ণ বুঝতে থাকুন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেক জয়েন্টে জয়েন্টে কিন্তু একটা দেখতে পাচ্ছেন সিটের জয়েন্টে জয়েন্টে কিন্তু একটা দাগ দেখা যাচ্ছে। এই দাগটি কিন্তু সম্পূর্ণ সিটের জয়েন্ট। আর এ জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন ছাদে একটা পুকরা অথবা কোনো জায়গায় ঢেউ ঢেউ অথবা সাউচা দেখা যাচ্ছে কিনা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তা আলহামদুলিল্লাহ আমাদের ছাদটা অনেক ফিনিশিং অনেক ভালো হয়েছে, শুক্রিয়া। আমরা চেষ্টা করছি আপনাদের ভালো কিছু কাজ দেওয়ার জন্য। আর আপনারা যদি ভালো কাজ চান তো অবশ্যই আপনার দক্ষ অথবা আপনার দক্ষ কারিগর দিয়ে, দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনি অবশ্যই কাজকাম করাবেন, তাহলে আপনারা সম্পূর্ণ যে একটা কাজের কোয়ালিটি এটা পাবেন। এরপরে আপনার যে কাজটা ভালো হওয়ার দরকার সম্পূর্ণ 100 থেকে 100ই ভালো কাজ পাবেন। যদি আপনার দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ না করান তা কিন্তু অবশ্যই আপনার কাজের ত্রুটিপূর্ণ থেকে যাবে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি। তা আপনারা এইভাবে কাজগুলো মিস্ত্রির দ্বারাই অথবা কন্ট্রাক্টরের দ্বারাই সম্পূর্ণ করে নেবেন। আমি একটু কিন্তু আপনাদের ঘুরায় দেখানোর চেষ্টা করি, এই কাজগুলো দেখতে থাকুন। আমাদের কিন্তু ছাদে কোয়ালিটি দিই নাই, আমরা আজকে ছাদ খুলছি, খোলার পরে আপনাদের একটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করলাম। আমরা কিন্তু ভীমের সাইডগুলো দেখাচ্ছি আপনাদের, কোনো পুকুরা বেরোয় নাই, অথবা ফিনিশিং অনেক সুন্দর হয়েছে। কোনো জায়গায় কিন্তু অনেক সময় কাঠের জয়েন্টে অথবা সারার জয়েন্টে অনেক বড় বড় গ্যাপ থাকে, গ্যাপের কারণে কিন্তু ওই জায়গায় সাউস হয়ে যায়, জয়েন্টটা বোঝা যায়, কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন কোনো জয়েন্ট কিন্তু বোঝা যাচ্ছে না। তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন আর করাই নেবেন। সবসময়ের জন্য আপনার সতর্ক থাকবেন। একটা বাড়ির কাজ করার সময় আপনারা সবসময় খেয়াল দিয়ে থাকবেন কাজের উপরে। আর সবসময়ের জন্য একটা জিনিস হয়ে গেলে কিন্তু তার সমাধান হয় না, হওয়ার আগে কিন্তু 1 থেকে 2 বার আপনি ভাববেন, চিন্তা করবেন, তাহলে কাজটা আশা করি অনেক ভালো করাই নিতে পারবেন অথবা করতে পারবেন। পরামর্শ অনুযায়ী কাজ করবেন, দক্ষ মিস্ত্রির, দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কী বোঝানোর চেষ্টা করতেছি।